বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বিএনপি। নয়াপল্টনে দোয়া প্রার্থনা শেষে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শনিবার কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছলে চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডন নেওয়া হবে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এই মুহূর্তে ভ্রমণের ধকল নিতে পারবেন কিনা তা বিবেচনায় নিচ্ছেন চিকিৎসকরা। খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এলে তার নেতৃত্বে দেশের সংকট কেটে যাবে বলে আশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনছিলাম এবং সেখানে তিনি বলছিলেন যে কি সংকটের কারণে আসলে বেগম জিয়াকে লন্ডন নিতে দেরি হচ্ছে। আপনার কাছে আর সবশেষ কোনো আপডেট আছে কিনা? কিছুক্ষণ আগে এখানে বাদ জমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং মোনাজাত করা হয় এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সেখানে বাদজমা নামাজ আদায়ের পরে বাদজমা তিনি তার দলের চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন। মির্জা ফখরুল আসলে যেটি বলেছেন, তাদের দলের চেয়ারপারসনের যদি ফ্লাই করার মতো অর্থাৎ বাইরে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার মতো যদি শারীরিক পরিস্থিতি যদি থাকে, তাহলেই তাকে ইংল্যান্ডে নেওয়া হবে চিকিৎসার জন্য। এবং আরও একটি কথা তিনি বলেছেন যে আগামীকালকে যদি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে এসে পৌঁছাতে পারে, সেটার কারিগরি ত্রুটি যদি দূর হয়, তাহলেই কিন্তু বিএনপি চেয়ারপারসনকে কিন্তু দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু অভিযোগ করছিলেন যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ার পেছনে যেসব কারণগুলি, আসলে বিগত সরকারের আমলে খালেদা জিয়ার যে কারাবরণের যে সময়গুলি, সেগুলোর কথাই তিনি বলেছেন। তিনি বলছেন যে তার দীর্ঘ যে কারাবাসের যে জীবন, সেই কারাবাসের জীবনেও তার উপর অত্যাচার হয়েছে, যার কারণে রোগগ্রস্ত হয়েছেন খালেদা জিয়া। এছাড়া তিনি আরও একটি কথা বলেছেন যে কোভিডের পর থেকে, অর্থাৎ করোনা যখন এসেছিল সেই করোনাকালের পর থেকেই এই দীর্ঘ 4 বছর কিন্তু তিনি একটু বেশি গুরুতরভাবে অসুস্থ বলে জানাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মির্জা ফখরুল আজকে কিন্তু বলেছেন তিনি গুরুতর অসুস্থ এবং তার দলের চেয়ারপারসনের জন্য তিনি সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তাদের নেত্রী যেন আবার ফিরে এসে তাদের দলের হাল ধরতে পারেন এবং তারা দেশের যে সংকটময় মুহূর্ত, গণতান্ত্রিক উত্তরণের এই যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে যেন তাদের নেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই জন্য কিন্তু তারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। এবং আজকে যে শুধু মসজিদে দোয়া এটাই নয়, বাংলাদেশের সকল ধর্মাবলম্বী যে সকল মানুষ রয়েছেন এবং তাদের যে সকল উপাসনালয় রয়েছেন, সেগুলোতে কিন্তু প্রার্থনার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। এছাড়া অন্তর্বর্তী সরকারও কিন্তু সারা দেশের মসজিদগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার জন্য আহ্বান করেছিলেন। এই ছিল আমার কাছে বিএনপি অফিসের পাশের যে মসজিদ ছিল সেখানকার বাদজমা দোয়া মোনাজাতের সর্বশেষ খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন নয়াপল্টন থেকে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। দর্শক, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে দেশ জুড়েই। এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে আছেন আমাদের সহকর্মী সজল শাইখ। সজল, সারা দেশের মানুষ, বিশেষ করে নেতা কর্মী বিএনপির যারা আছেন এবং কর্মী সমর্থক যারা আছেন, সবাই উদ্বিগ্ন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে এবং রোগ মুক্তির দোয়া পুরো দেশই করছেন। এবং আজকে বাদ জুম্মা যে আয়োজন করা হয়েছে দোয়ার জন্য, সেই আপডেটটা আসলে আপনার কাছে জানতে চাই। আপনারা জানেন যে গত 23শে নভেম্বর যখন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়, তারপর থেকেই কিন্তু তার শারীরিক অবস্থা কখনো অবনতি হতে থাকে, কখনো বা তিনি চিকিৎসকদের ভাষায় রেসপন্স করতে থাকে। তবে সব মিলিয়ে আসলে তার এই অসুস্থতার
পরের থেকেই কিন্তু বিভিন্ন মসজিদ এবং মন্দিরে কিন্তু প্রার্থনা হচ্ছিল। সেই ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আজও জুমার নামাজের পর সারা দেশের বিভিন্ন মসজিদে কিন্তু তার আশু রোগ মুক্তি কামনায় কিন্তু মোনাজাত করা হয়। এবং এখানে বারবার একটি কথাই বলা হয়েছিল যে খালেদা জিয়ার জন্য যাতে করে রাজনৈতিক কোনো সংকট না হয় দেশে, এবং দেশ যাতে খুব ভালোভাবেই চলতে পারে সেই জন্য কিন্তু দোয়া হয়। আসলে রাজনৈতিক যেই প্রেক্ষাপটে বর্তমানে খালেদা জিয়ার সুস্থতা খুবই প্রয়োজন, এবং সেই জন্যই মূলত ইমামরা বারবার একটি কথাই বলছে যে আল্লাহ যাতে তাকে আবার দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে, এবং তিনি যাতে খুব ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে সেই প্রার্থনাটি কিন্তু বাইতুল মোকাররম মসজিদে করা হচ্ছিল। এছাড়া কিন্তু আমরা আরও বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, দেখেছি যে বিভিন্ন মন্দিরেও কিন্তু আজকে তার জন্য প্রার্থনা করা হয়েছে তার রোগ মুক্তির জন্য। এবং তিনি জানেন যে লন্ডন যাওয়ার যে তার যে প্রক্রিয়া চলছে সেটি যাতে দ্রুত সম্ভব হয়, এবং সেটি প্রক্রিয়া শেষ করে যাতে আবার তিনি আমাদের মাঝে ফিরে আসে সেই দোয়াটি কিন্তু সর্বত্র করা হচ্ছে। কনা, এই ছিল বাইতুল মোকাররম থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সজল শাইখ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাইতুল মোকাররম থেকে। ঢাকার বাইরেও বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া এবং বিশেষ আয়োজন করা হয়েছে। ঝিনাইদহ এবং নাটোরে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছ থেকে জানবো সেটার সবশেষ আপডেট। শুরুতে আমরা যাচ্ছি সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন ঝিনাইদহ থেকে। সাদ্দাম, আপনার কাছে জানতে চাই যে রোগ মুক্তির জন্য সেখানে যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে সেখানকার খবর জানতে চাই। কোন আপনি নিশ্চয় জানেন যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থ রয়েছেন, এবং তার সুস্থতা কামনায় ঝিনাইদহের বিভিন্ন মসজিদে কিন্তু মুসল্লিরা তার সুস্থতা কামনায় দোয়া করছেন। তো আমি এখন যে মসজিদে দাঁড়িয়ে রয়েছে এখানেও কিন্তু মুসল্লিরা তারা আল্লাহর দরবারে দুহাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতায় তারা দোয়া করছেন, এবং তারা তার সুস্থতা কামনা করছেন। তো আমি একটু জানিয়ে রাখি যে একটু আগেই শৈলকুপা অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের তিনি কিন্তু হাজি কল্যাণ সমিতির সাথে মত বিনিময় শেষে হাজিদের কাছেও বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করেছেন, এবং তিনি গত দিনে এই ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, মানুষের জন্য তিনি বাক স্বাধীনতার জন্য কথা বলেছেন, যার ফলে কিন্তু তার প্রতি মানুষের এই ভালোবাসার বহিঃপ্রকাশ। আসলে তার জন্য সব ধর্মের মানুষই মসজিদে এবং মন্দিরেও কিন্তু প্রার্থনা চলছে যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে আবার ফিরে আসেন, এসে মানুষের গণতন্ত্রের কথা বলেন, এবং এই গণতন্ত্র যেন প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। তো আসলে মুসল্লিরা যেটি বলছেন বা সাধারণ মানুষ সকলেই কিন্তু তারা চাচ্ছেন যে আগামী দিনে আবার সুস্থ হয়ে তিনি আমাদের বা এই বাংলাদেশে ফিরে আসবেন, বাংলাদেশের মানুষের সামনে তিনি আবার সুস্থতার সাথে কথা বলবেন, এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও তিনি অংশগ্রহণ করবেন, এমনটি প্রত্যাশা কিন্তু এই এলাকার এই জেলার মানুষের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। কোনা। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। নাটোরে আছেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার। দেবাশিস, জুমা তো শেষ এবং দোয়ার আয়োজন চলছে, পেছনে আমি অনেককেই দেখতে পাচ্ছি, আমাদের একটু জানাবেন বিস্তারিত। কণা, আজকে বাদ জুম্মা এই বিভিন্ন মসজিদে দোয়া খায়ের আয়োজন করা হয়েছে, এবং সকাল থেকেই বিভিন্ন মসজিদে কিন্তু ছিল কোরআন খতমের আয়োজন রোগ মুক্তির লক্ষ্যে। এখানে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটা কেন্দ্রীয় মসজিদের সামনে। এখানে নাটোরের যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি এখানে আয়োজন করেছেন খাবার বিতরণের। জুম্মার নামাজের পর থেকে কিন্তু এখানে আয়োজন চলছে, বিভিন্ন খাবার বিতরণ চলছে সাধারণ মানুষের মধ্যে, দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণের কাজটি চলছে। এছাড়া নাটোরের যত মসজিদ রয়েছে সব মসজিদে কিন্তু জুম্মার নামাজের পরে দোয়া খায়ের হয়েছে, এবং যে প্রার্থনা, বিশেষ প্রার্থনা, সেই প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এবং প্রার্থনা অনুষ্ঠানের পর শুধু এখানে
এখানেই না, বিভিন্ন মসজিদে জেলা এবং উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ করছেন এবং সাধারণ এবং যে গরিব দুঃখীর পাশাপাশি সব ধরনের মানুষ কিন্তু এখান থেকে খাবার নিচ্ছেন এবং তারা সবাই দোয়া করছেন। এবং এখানের যে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই একমাত্র প্রবীণ রাজনীতিবিদ যিনি দেশে রয়েছেন এবং তিনি সুস্থ হন এমনটাই প্রত্যাশা করেন সকল স্তরের মানুষ এবং সুস্থতার মাঝে দিয়েই দেশে যে আগামী নেতৃত্ব সেই নেতৃত্ব ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং নাটোরের যে পরিবেশ, সেই পরিবেশে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই চাইছেন আসলে এই দোয়ারের মধ্যে দিয়ে এই দোয়ার আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল এবং এই দোয়া নিয়মিত আরো করা হবে বলে এখানকার যে বিএনপি নেতৃত্ব তারা জানিয়েছেন। কণা। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন বেগম জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশে যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে তারই আপডেট।